82 নম্বর আয়াত দিয়া আল্লাহর নবীর দুইজন সাহাবী ছিল, একজন গরম একজন নরম, হযরতে উমর হযরতে আবু বকর। আচ্ছা বলুন তো এর ভিতরে গরম কে? উমর। রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস শয়তান 40 দিন ওই রাস্তা আসে না। আর হযরতে আবু বকরকে দুইবার না ডাকলে মাথা উঁচু করে না। সুবহানাল্লাহ। দুইবার ডাকা লাগে। এইরকম এরপরে মাথা উঁচু করে একটা সূরা নাযিল করে তাফসীরের মধ্যে আছে। নরম হলো আবু বকর, গরম হলো মনে রেখেন। হযরতে আবু বকর নরম মানুষ, ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেছে, কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? এই সূরার তাফসীর, এটা কোনো বানানো কাহিনী না। ইহুদি বলতেছে তোমার আল্লাহ হলো ফকির, আল্লাহ হলো গরিব, ওই গরিব আল্লাহর পরে ঈমান আনতে পারবো না, যদি কোনোদিন বড় লোক হয় সেই দিন এসে যেই মরিছে হযরত আবু বকর জামার হাতাটা গোটাইয়া ওর কান পাঠিয়ে দিয়েছে একটা সোয়ার, জোরে কর মারহাবা। সোয়ার মারছে কয়টা? একটা। কানটা ধরে নবীজির দরবারে এসে বলতেছেন হুজুর আপনার সাহাবী হযরতে আবু বকর আমার এই কানের পর একটা সোয়ার মারছে পট 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 করে, হুজুর আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাচ্ছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন তোমার ভুল হচ্ছে, এই সোয়ারটা আমার আবু বকর মানিনি, মেরেছে আমার উমর, তোমার নাম ভুল হচ্ছে, কারণ এই কাজ আবু বকর করতে পারে না, করলে কি করে? উমর করতে পারে, ভুল হচ্ছে। তাফসীরের মধ্যে আসছে লোকটা আবার বললেন হুজুর আমার ভুল হচ্ছে না, আপনার সাহাবী হযরত আবু বকর আমার কানে সোয়ার মেরেছে, উমর আমার নবীজি আবার বললেন শোনো ভুল হতে পারে, উমর আবু বকর না, উমর নামটা হলো উমর। লোকটা বললেন হুজুর একটু ডাকেন আবু বকর। নবীজি ডাক দিলেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর এই লোকটাকে তুমি মারছো? মাথাটা নিচু করে কয় হুজুর হ্যাঁ সোয়ারটা আমি দিছি। মারহাবা কম। নবীজি চিন্তা করে মারার কথা কারণ বলল কি এরা হলো কেন? নবীজি ডেকে বলেন আবু বকর কোন অপরাধের কারণে তুমি তার এইভাবে মেরেছো আমি জানতে চাই। হযরত আবু বকর বলে হুজুর কালেমার দাওয়াত নিয়ে গেলাম, আমার আল্লাহকে ফকির বললো, আল্লাহকে গরিব বলে গালাগালি করলো, আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ, এই আল্লাহ কেমনে ফকির হয় গরিব হয় সহ্য করতে পারি নাই, এই জন্য তো সোয়ারটা মারছি। আল্লাহর নবী তো যেন তেন শামসুদ্দিন মানিকের মতো বিচারক না যে রায় দিলাম আর লাঠি খেয়ে পিছিয়ে একটা বাস্ত হয়ে গেল। কথা বলে যখন একটা রক্ত বলে কিছু করছি তোরা আর মারিস না কি ধরে একটা হয়ে গেছে। ও নিজেই জানে যে যে রায় আমি দিছি এদেশে আমার থাকার কথা না, জনগণ যদি পায় আমার নালা বেলেট দিয়ে হবে না জুতো দিয়ে হতে পারে। কথা বলেন না কেন? নবীজি তো সেই ধরনের বিচারক না। আল্লাহ নবী বললেন আবু বকর বিচার হবে সুষ্ঠু, তবে সাক্ষী দরকার। ওই লোকটা যে আল্লাহকে ফকির বলেছে গরিব বলেছে প্রমাণ কি? সাক্ষী কর। লোকটা দেখে বলে হুজুর সুষ্ঠু বিচার করেন আমার পছন্দ হবে, অসুষ্ঠু বিচার করবেন না। নবীজি বলে হ্যাঁ সাক্ষী দরকার, কে সাক্ষী দিবে? যে ওই লোকটা বলেছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর বলে হুজুর যখনই চটটা মারলাম ওইখানে ওই লোকটার আমি ছাড়া আর কেউ ছিল না, সুতরাং সাক্ষী তো আনা যাবে না। হুজুর কোথায় পাবো সাক্ষী? বলতে না বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের কাছে সাক্ষী চান। আল্লাহ পাক নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল। ভাই জানেন হযরত আবু বকর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহু আকবার ঘোষণা আবু বকরের পক্ষে আল্লাহ পাক সাক্ষী দিবে। জিবরাইল কয় হুজুর আয়াত নাযিল হয়েছে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় কি আমাকে ফকির বলেছে গরিব বলেছে, আর কারা নিজেকে ধনী দাবি করেছে কেউ জানে না, জানে কে? আল্লাহ যখন সাক্ষী হয়ে গেল হযরত আবু বকরের পক্ষে, আল্লাহ নবী কয় এই বিচার তো আসমানে হয়ে গেছে, আমার আর করা লাগবে না, তোমার মারা সমস্যা না, মারা ঠিক আছে। মারহাবা কোন। আমার ভাইজান আবু বকর নরম আর হযরত উমর হলো গরম। এই আয়াতের তাফসীর থেকে আমরা একটা শিক্ষা নিলাম, মাঝে মাঝে নরম মানুষও গরম হওয়া লাগে। কত বড় লাগবে? আয়াতের শিক্ষা হলো নরম মানুষও মাঝে মাঝে গরম হওয়া লাগে। আমরা হুজুরেরা এসছে যে কেন গরম হয়, কেন চিল্লাই জানো? এদেশের উন্নয়নের জন্য আমরা চিল্লাই না, রাস্তাঘাট কলকারখানার জন্য আমরা চিল্লাই না, আমরা চিল্লাই তখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস হয় যখন। আমরা জোরে কথা সেই সময় বলি, আমরা চিল্লাই তো সেই সময়, আমরা গরম হই তো সেই সময়। আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে যখন তামাইশা হয় কোন মুসলমানের
সহ্য করতে পারে না, ওটা মুনাফিকরা সহ্য করে। কিন্তু কোরআনের পক্ষে ইমানদারেরা থাকে। ঠিক কিনা বলো ভাই? জানেন আমার যেখানে বলতেছিলাম কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ